Hello everyone, welcome to another vlog. আমাদের বাস আসার কথা ছিল রাত্রে 10:30টার সময়। এখন বাজে প্রায় রাত্রে 11:30টা। বাসের কোনো আতা পাতা নেই। ফোন করেছিলাম, বলছে এই আসছি। So bus finally রাস্তায় এসে আছি, গেছে. just ছেড়ে Bus's দিয়ে quality was দেখা যাক কতক্ষণে extremely ঢোকে। good, like seats and all completely new. Even packaging ও খোলেনি ওরা. এটা হচ্ছে ইউনিকর্ন এক্সপ্রেস আর এখানে আমাদের ফার্স্ট স্টপ ছিল, যেটা ছিল বাঁকুড়ার একটা রেস্টুরেন্ট হোটেল টাইপের, লাইক রোড সাইড ধাবা। ওইখান থেকে অনেকে অনেক কিছু লাইক বাসে যারা ট্রাভেল করছে রাত্রে তারা সবাই কিছু না কিছু ডিনার বাগেরা সব কিছু করে নিল। আমরা সেরকমভাবে কিছু নিইনি, বিকজ আমরা বাড়ি থেকে অলরেডি ডিনার করে এসেছিলাম। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে সকালবেলায় ভোর ভোর ওঠার এটা ছিল সিনারি। উদয় পাশের সিটে চলে গেছে, কিছুতে একটা বেচারা বললো না, আমরা না আমি শুনতে পেয়েছি না আমার ক্যামেরা শুনতে পেয়েছে। এটা হচ্ছে ভোরবেলা অ্যারাউন্ড লাইক 5:30টার সময় বাইরের সিনারি। আমরা রাত্রেবেলায় স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 11:30-12, আর সকালবেলাতে আমরা পৌঁছে গেছি প্রায় তখন 6:30। আর পৌঁছে পরেই এখানে আমাদের অপেক্ষা। মর্নিং প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর আমরা রুম পেয়েছি এখানে। অপেক্ষা আমাদের সাথে অনেকেই অপেক্ষা করছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের লিঙ্ক, হোটেলের লোকেশন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। না এটা একটা হোটেলের ছোট্ট পাড়ার ট্যুর উদয় দিচ্ছে। बहुत अच्छा है ना, बैल्कनी भी है, अच्छा व्यू है। इतना टाइम वेट किया, अच्छा रूम मिला। हाँ, আমাদের হোটেলে তখনও পর্যন্ত ব্রেকফাস্ট কিছু তৈরি হয়নি, তো তার জন্য আমরা সাইডের হোটেলে গেছিলাম, যেখান থেকে লুচি আলুর তরকারি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে চা, যেগুলো প্রায় 10 জন করে সার্ভ হয়েছিল। বাট ভাই সুস্বাদু ছিল, প্রচুর সুস্বাদু ছিল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। दिया ना बोल में। আমাদের হোটেলটা হচ্ছে ওল্ড দীঘাতে। হোটেল থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে পরে সিধা যাচ্ছি আগে দেখতে মোহনাটা আমি আগে কখনো দেখিনি দীঘাতে এসে পরেও, আর ওদের তো এটা সেকেন্ড টাইম, বাট ফার্স্ট টাইমেও সে দেখেনি। দীঘার এই প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম না। ইট ওয়াজ মোর লাইক উঠলো বাই কটক যাই কাইন্ড অফ আ সিচুয়েশন, তো ইট ওয়াজ উঠলো বাই দীঘা যাই। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিডিটি, প্রচণ্ড তাপমাত্রা, জাস্ট ধারণার বাইরে। আমরা একটা সল্টেড লেমন সোডা নিয়ে নিয়েছিলাম। এখানে সকালবেলার দিকেই কিছু কিছু বাজার বসে গেছে, আর এই হচ্ছে মোহনার কিছু কিছু দৃশ্য। একদম মোহনার এন্ডিংটাও আছে, এটা সমুদ্রটা চারধারে, এইখান দিয়ে সোজা গেলে হচ্ছে মোহনা, এটা হচ্ছে অপোজিট দিকটা। এখানে নানা রকমের মাছ বগেরা পাওয়া যাচ্ছিল, আমরা কিছু নিইনি, সেটা আলাদা ব্যাপার। মোহনার ছোট ছোট ব্লগস লাইক রিলস অ্যান্ড শর্টস অনেক কিছুই পেয়ে যাবে, তার জন্য শর্টস অ্যান্ড রিলস সেকশনটাকে ডেফিনেটলি ভিজিট করো। এখানে আমরা আবার ব্যাক টু ওল্ড দীঘার বিচে চলে এসেছি। একটুখানি সমুদ্র নেমেছিলাম, সেই সব রিলসে পেয়ে যাবে তোমরা দেখতে। এখানে বিকালবেলায় আমাদেরই হোটেলে নিচে আমরা বসেছিলাম চা আর কফির জন্য। होटल में ही एक टी पूछा, एक कॉफी पूछा, भैया बोला एक ही दे दो। ऐसे भी होता होटल्स में, टी होना कॉफी होना एक ही बोलो, বাট কফি কিন্তু বানিয়েছে খুবই সুন্দর। बेकिंग ফুড নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না। कैसा है? कॉफी बहुत अच्छा है। नेक्स्ट टाइम टी ट्राई कर लेंगे। हाँ 2 टी।
एक ही नहीं कहता मैं अरे we'll do one thing first एक ही will say ये तो ना लेकिन कॉफी बोलेंगे दो आता है बेस्ट ना हाँ एक दिन को पूछा था क्या होता अभी दो बनाना कैसा बनाना एक ही ले लो बेटर ना हाँ पर बहुत अच्छा बनाया टेस्ट बहुत अच्छा है देखा मैं एक्स्ट्रा में ওদের টাইম পাস করতে করতে আমাদের নিচের ফটোগুলো কাজু এডিট আচ্ছা করছে মিলতা না, পোস্টিং এর জন্য। फोटो है ना हाँ एक्चुअली ऐसे लोग हैं हाँ सबको इरेज कर ये दिया निकाल दिया ऐसा काश ना ऐसे लाइव से प्रॉब्लम्स भी रेज हो जाता हाँ नहीं ना ना हम कैसा होते हैं ना लाइफ में प्रॉब्लम्स पकड़ के लेके आता हाँ पकड़ के आ जाओ मेरे साथ आ जाओ हाँ, जैसे हाइपर को पकड़ के लेके आता हाइपर मेरे को इतना मारा अभी तक उसका ब्लड क्लॉट दिख रहा হোটেল থেকে আমরা আরেকটা টোটো নিয়ে সিধা বেরিয়ে পড়েছিলাম उसके बाद भी मैं हाइपर का आज मेरा দ্য बच्चा मेरे को ফেমাস पकड़ो নিউ জগন্নাথ মন্দির অফ দীঘা দেখতে। মন্দিরটা এত সুন্দর মানে ক্যামেরা ওটাকে ক্যাপচার করতে না জাস্টিফাই করতে পারেনি ওই Temple का है ভিডিওটা, यार। এতটা জাস্ট সুন্দর মানে শব্দ নেই। এর একটা কমপ্লিট রিল আমরা অলরেডি পোস্ট করেছি আমাদের চ্যানেলে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট। ইট ওয়াজ লাইক এক্সট্রিমলি কাম প্লেস অ্যান্ড ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল নো ডাউট, বাট ভেতরে ধাক্কাধাক্কি খেয়ে বা মারামারি লিটারালি খেয়ে পরে ঢোকাটা ইট ওয়াজ ওয়ার্থ ইট। অ্যান্ড পুরীর তুলনাতে তো ইট ওয়াজ লাইক ফার বেটার। ওখান থেকে বেরিয়ে পরে আমরা আবার ব্যাক করেছিলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে কিছু শপিংয়ের জন্য জিনিসপত্র দেখছিলাম, সেরকমভাবে কিছু করিনি, বাট দেখতে আর কি আছে। আর এখানে দুজনের ক্যামেরার সামনে একটু দাঁত কেলিয়ে হ্যাঁ ওদের দেখাচ্ছে যে ও একটা কালী ঠাকুরের মূর্তি কিনেছে। রাত্রেবেলায় ডিনারের আগে আমরা এসেছিলাম ওয়াও মোমোতে। ইট ওয়াজ মোর লাইক এন ইভিনিং স্ন্যাক্স বাট ভেরি লেট ইভিনিং, অলমোস্ট তখন রাত্রে 9:30 10টা বাজছিল। যেখান থেকে আমরা মোমো, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, কোক বগেরা অর্ডার করে নিয়েছিলাম। আর তারপরে আবার ব্যাক টু হোটেলে আবার খাওয়া দাওয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনাদের সবার সাথে দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে দেখতে থাকবেন। বাই বাই।